আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও আবহাওয়ার ভয়াবহ আপডেট কিন্তু উঠে আসছে। দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, আবহাওয়ার চরম বিপর্যয়। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনবে, আজকের আপডেটের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী শনিবার, রবিবার, সোমবার এই 3 দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, এই 3 দিনে দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস আছে কিনা, এই মুহূর্তে চলমান আবহাওয়ার পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অব্যাহত রয়েছে। এবং দেখুন এই শীত কবে থেকে কমতে পারে, আর দেশের কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের করে নেমে যেতে পারে, একেবারে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বর্তমান দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে প্রচন্ড মেঘ তৈরি হচ্ছে এবং এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে ধীরে ধীরে আন্দামান সাগরের দিকে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করে নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটাই আবার দিচ্ছে আবহাওয়ার জিএফএস, বিশেষ করে আমেরিকান মডেলগুলো। এবং আমেরিকান মডেলগুলো তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়ে এটি কিন্তু ধীরে ধীরে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের, এখানে বিশেষ করে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু আগাচ্ছে এবং সরাসরি পুদুচেরি, চেন্নাই এই অঞ্চলে আঘাত করার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এর প্রভাবে বাংলাদেশের উপর বৃষ্টিপাতের আভাস আছে কিনা, ইতিমধ্যে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী দেশের উপর বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখা যাচ্ছে না। যদিও এই নিম্নচাপের গতিমাত্রা বা এর মুখ যদি পরিবর্তন হয় তাহলে পরবর্তীতে কিন্তু বোঝা যাবে বৃষ্টিপাত হবে কিনা। তবে আপাতত বেশ কিছু এলাকায় অনেকটা ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটা বাড়ছে। বাংলাদেশের অনেক এলাকায় তাপমাত্রা কিন্তু একেবারে অনেকটা নেমে গেছে। বেশ কিছু অঞ্চল জুড়ে তাপমাত্রা দেখা যাচ্ছে 11 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু তাপমাত্রা কিন্তু রয়েছে। বাংলাদেশের খুলনা, কলকাতা সহ এখানে মেহেরপুর, রাজশাহী, আজ রাতে খুলনা বিভাগ থেকে শুরু করে এখানে মংলা, বাগেরহাট, তারপর আশেপাশে বেশিরভাগ এলাকায় শীতের তীব্রতা অনেকটা বেশি থাকবে। এবং এদিকে গোসাবা অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা সহ এখানে বেশ কিছু এলাকায় শীতের তীব্রতা, ঠান্ডা তীব্রতা কিন্তু অনেকটা বেশি থাকবে। এবং আগামীকাল 14 ডিসেম্বর থেকে এখানে বেশ কিছু এলাকায় শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপাতত বর্তমান উপগ্রহ চিত্রের মধ্যে দেশের আকাশ পরিষ্কার রয়েছে। আপাতত কোথাও আকাশ মেঘাচ্ছন্ন নেই, সামান্য মেঘ কিন্তু বেশি বেড়াচ্ছে। রাতে একদম ভোর রাত থেকে সকাল পর্যন্ত বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে। সকাল থেকে ঢাকা বিভাগ সহ কুমিল্লা, রাজধানী ঢাকা, এখানে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এলাকায়, সিলেট, মৌলভীবাজার বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে, যা আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং দেশের অনেক এলাকায় অনেকটা প্রচন্ড ঠান্ডা শীত কিন্তু থাকতে পারে এবং সঙ্গে বেশিরভাগ এলাকায় ঠান্ডা বাতাসে কিন্তু অব্যাহত থাকতে পারে। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আগামী 24 ঘন্টায় লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়ায় সকল এলাকায় ঠান্ডা দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকবে। হাটহাজারী, পরিচুরি, এখানে নাইকুমচুরি, ছাগলনাইয়া, বেলুনিয়া, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া আপাতত কয়েকদিন এই ঠান্ডা বাতাস কিন্তু অব্যাহত থাকবে এবং আগামী 16 তারিখ থেকে অনেকটাই কমে যেতে পারে। 15 অথবা 16 তারিখ থেকে ঠান্ডা বাতাস কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এখানে দেখুন ঠান্ডা বাতাস কমে গেলেও শীতের আমেজ, শীতের তীব্রতা কিন্তু অলরেডি কিন্তু রয়ে গেছে। 15-16 তারিখে বেশ কিছু এলাকায় শীতের তীব্রতা কিন্তু রয়েছে। বিশেষ করে 15 তারিখ পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, বাংলাদেশের বেশিরভাগ এলাকায় প্রচন্ড ঠান্ডা শীত থাকবে। এখানে পাশাপাশি কলকাতা থেকে শুরু করে হালদিয়া, কোলাঘাট এবং দেখুন জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, তারপর এদিকে কোলাঘাট এবং দেখুন বাংলাদেশের বেশ কিছু এলাকায়, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় শীতের তীব্রতা কিন্তু অনেকটা বেশি থাকবে। দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।